এসএসসি 2025 শিক্ষার্থীরা তোমরা এলোমেলোভাবে পরীক্ষার প্রস্তুতি না নিয়ে এই সাজেশনটি দেখো এবং একটি সুন্দর প্রিপারেশন নাও। আমি আশা করি এই সাজেশনটি তোমাদের খুবই উপকারে আসবে। দেখো, তোমাদের সাজেশনটি দেওয়ার পূর্বে আমি তোমাদের দেখাতে চাই যে তোমরা কি পড়বা, তোমাদের প্রশ্নে কিভাবে আসবে এবং তুমি কিভাবে লিখবা। ঠিক আছে? ওকে, এজন্য আমি তোমাদের নিয়ে আসছি যে তোমাদের শিক্ষা বোর্ড তোমাদের এসএসসি 2026 সালের পরীক্ষার্থীদের কি পড়তে বলছে আর কিভাবে পড়তে বলছে। দেখো, আজকে আমি যে সাজেশনটি দিব সেটা হচ্ছে বাংলা প্রথম পত্র। দেখো, বাংলা প্রথম পত্রে তোমাদের পূর্ণ নম্বর হচ্ছে 100 এবং যেখানে তোমাদের থাকবে কি দেখো, সৃজনশীল প্রশ্নের জন্য থাকবে 50 নম্বর। এরপরে বর্ণনামূলক প্রশ্নের জন্য থাকবে 20 নম্বর। এরপরে বাকি বহু নির্বাচনী প্রশ্নের জন্য থাকবে 30 নম্বর, অর্থাৎ এই 100 নম্বর। সেক্ষেত্রে নম্বরটি থাকবে কিভাবে দেখো, প্রতিটি সৃজনশীলের জন্য 10 নম্বর, অর্থাৎ 5টি সৃজনশীলে 5.50 এবং প্রতিটি বর্ণনামূলক প্রশ্নের জন্য 10 নম্বর, অর্থাৎ 2টি বর্ণনামূলক প্রশ্নের জন্য 10-10-20 নম্বর এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের জন্য 1, অর্থাৎ 30টি বহু নির্বাচনী প্রশ্নের জন্য 30। এই হলো তোমাদের 100 নম্বর। ঠিক আছে, এইবার প্রশ্নগুলোর অ্যান্সার কিভাবে করবা দেখো। সৃজনশীল ধাপ মানে সৃজনশীল প্রশ্নগুলো, গদ্য অংশ থেকে 4টি প্রশ্ন থাকবে এবং কবিতা অংশ থেকে 4টি প্রশ্ন থাকবে। মোট 8টি সৃজনশীল প্রশ্ন থাকবে এবং এখানে তোমাকে কি করতে হবে দেখো, গদ্য অংশ থেকে ন্যূনতম 2টি, অর্থাৎ তোমাকে এই গদ্যর যে পাঠটা, গল্পের পাঠের থেকে যে প্রশ্ন হবে 4টা, সেখান থেকে কমপক্ষে 2টা তোমাকে দিতেই হবে এবং কবিতা অংশ থেকে কমপক্ষে তোমাকে 2টা দিতে হবে। এই 4টি এবং আরেকটি তুমি এই 2 পার্টের যেখান থেকে দাও ইচ্ছা, এই মোট 5টি প্রশ্ন অ্যান্সার তোমাকে দিতে হবে, তাহলে তুমি পাবা 50 নম্বর। এরপর দেখো সহপাঠ অংশ, এখানে একটাই আছে উপন্যাস, অর্থাৎ এইবার পরীক্ষায় তোমাদের শুধু একটা উপন্যাস থাকবে সহপাঠ অধ্যায়, ওই উপন্যাসটা পড়ে গেলেই হয়ে যাবে। ঠিক আছে, সেখানে তোমাদের 4টি বর্ণনামূলক প্রশ্ন দিবে, তোমাকে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। ঠিক আছে, আর প্রত্যেকটি প্রশ্নেতে 2টি অংশ থাকবে, অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে উপন্যাস থেকে যে 4টি প্রশ্ন আসবে সেখানে প্রশ্নগুলো এইভাবে থাকবে, যেমন ক খ একটা প্রশ্ন, অর্থাৎ তুমি যদি একটি প্রশ্নের অ্যান্সার দিতে চাও তাহলে তোমার ক এবং খ 2টার অ্যান্সার দিলে তোমার একটা প্রশ্নের অ্যান্সার দেওয়া হবে। এইভাবে 4টির মধ্যে 2টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। ঠিক আছে, এরপরে দেখো বহু নির্বাচনী প্রশ্নটা কিভাবে থাকবে। এর তো তোমরা সবাই জানো যে বহু নির্বাচনে 30টি প্রশ্ন থাকবে, তবে এখানে একটা কথা আছে, দেখো গদ্য অংশ থেকে 15টি থাকবে, কবিতা অংশ থেকেও 15টি থাকবে, অর্থাৎ গদ্য এবং পদ্য দুইটা মিলিয়ে সমান সমান 15টি বহু নির্বাচনী প্রশ্ন হবে। উপন্যাস থেকে কোনো প্রশ্ন আসবে না। ওকে, এবার তোমাকে কি করতে হবে, 30টি বহু নির্বাচনী প্রশ্নেরই অ্যান্সার দিতে হবে। এই হলো তোমাদের মান বন্টন, অর্থাৎ 2026 সালের পরীক্ষায় বাংলা প্রথম পত্রে প্রশ্নটা যেভাবে হবে। এইবার আমি তোমাদের সাজেশনটি দিব, অর্থাৎ তোমরা পরীক্ষার জন্য কোন গল্প এবং কবিতাগুলো সুন্দর করে পড়বে। দেখো, 1 নম্বর এই প্রত্যুপকার, এটাকে দিলাম আমি 5 স্টার, 3 স্টারও নয় 5 স্টার, অর্থাৎ এইখান থেকে প্রশ্ন হবে ইনশাআল্লাহ, তোমরা এটাকে অনেক ভালো করে পড়বা। এরপরে শোভা গল্পটাও 5 স্টার, এরপরে বই পড়া 5 স্টার, হ্যাঁ এই বই পড়াটাও সুন্দর করে পড়বা। তারপরে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, এটাকেও এবার পড়বা ভালো করে 5 স্টার। এরপরে তুমি পড়বা হচ্ছে শিক্ষা ও মনুষ্যত্ব, এটাকেও ভালো করে পড়বা। ঠিক আছে, এখানে 5টা আছে, তোমাদের প্রশ্ন আসবে 4টা, তার মানে তোমরা নিশ্চিত এখান থেকে কমন পাবা ইনশাল্লাহ, 4টাই কমন পাবা। এরপরে বাকি যা আছে এগুলা তোমরা একটু দেখে যাবা। ঠিক আছে, ওকে। আর আরেকটা কথা, তোমরা এইখানে দেখো একটু বিষয়বস্তু আছে, এই গল্পগুলো যখন পড়বা তখন যদি তুমি এই বিষয়বস্তুটা এইখান থেকেই তোমরা একটু দেখে নাও। এখানে দেখো প্রত্যুপকারের মূল বিষয়টা কি, ন্যায়, সততা, সৌজন্য, সদাচার। ঠিক আছে, আর মূল বিষয়বস্তু হচ্ছে ন্যায়পরায়ণতা ও সততা। অর্থাৎ এই জন্য বললাম যে তোমার যদি এই প্রত্যুপকার গল্পটির বিষয়বস্তু ভালোভাবে জানা থাকে তাহলে তোমার কিন্তু প্রশ্ন লিখতে সহজ হবে। তাই আমি খুব জোর দিয়ে বলবো তোমরা এই বিষয়বস্তুগুলো সুন্দরভাবে পড়ে নিবা। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব কবিতা অংশে। এই কবিতা অংশ থেকে অবশ্যই এই কপোতাক্ষ নদ 5 স্টার, এটা থেকে প্রশ্ন হবে ইনশাল্লাহ, তোমরা এটা ভালো করে পড়বা। এরপরে দেখো জীবন বিনিময়, এই কবিতাটাও খুব ভালো করে পড়বা 5 স্টার। ঠিক আছে, ওকে। এরপর দেখো ওমর ফারুক নামে একটা কবিতা রয়েছে, এই কবিতাটা এর আগে ছিল না। ঠিক আছে, এবার নতুন সংযোজন করা হয়েছে তোমাদের বইতে, ওটা তোমরা একটু দেখে যেও। ওকে,
এরপরে সেই দিন এই মাঠ 5 স্টার, এটা পড়বাই, অবশ্যই পড়বা। আর আরেকটা রয়েছে দেখো, এই যে 6 নাম্বার, আমি কোনো আগন্তুক নই। এরপরে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, ইনশাল্লাহ এখান থেকে প্রশ্ন হবে। এই 5টা। আর এই যে ওমর ফারুক দিলাম, এটা নতুন সংযোজন, এখান থেকে প্রশ্ন হতে পারে। আর শেষে একটা আছে বোশেক, এটাও নতুন আসছে, তোমরা এটাও একটু পড়ে যেও। কিন্তু এই 5টা কবিতা অবশ্যই ভালোভাবে পড়ে যাবা, ইনশাল্লাহ এখান থেকে প্রশ্ন আসবে। আর ওই কথাটি আমি আবার বলছি, এই বিষয়বস্তুগুলো, এই কবিতার মূল ভাবগুলো অবশ্যই ভালোভাবে পড়ে যাবা। তুমি কবিতা পড়ে যতটুক না বুঝবা, এই বিষয়বস্তুটা জানা থাকলে এবং এই মূল ভাবটা পড়া থাকলে তুমি তার থেকে বেশি ভালো করে লিখতে পারবা এবং প্রশ্নটা বুঝতে পারবা। ঠিক আছে, তার মানে আমি বলে রাখছি যে তোমরা এই মূল ভাবগুলো বা মূল বিষয়গুলো অবশ্যই ভালোভাবে দেখে যাবা। ওকে। এরপরে রয়েছে দেখো উপন্যাস। আমি বলবো তোমাদের ভাগ্য ভালো, কারণ তোমাদের একটি উপন্যাসই রয়েছে 1971, যেটি লিখেছেন হুমায়ুন আহমেদ, অর্থাৎ 3 স্টার 5 স্টার যাই বলো, এইটাই, এটা থেকে প্রশ্ন হবেই। তার মানে এই উপন্যাসটি খুবই ভালো করে পড়বা। আর তোমাদের ভাগ্য ভালো এই কারণে বললাম যে তোমরা জানো এর আগের পরীক্ষার্থীরা, তাদের একটি নাটক এবং একটি উপন্যাস দুইটা থাকতো, তাদের ওই দুইটা পড়তে হতো। ঠিক আছে, তোমরা একটা উপন্যাস পড়লেই হয়ে যাবে। এই হলো তোমাদের বাংলা সাজেশন। আমি চেষ্টা করব তোমাদের অন্য অন্য বইগুলোর সাজেশনও ধাপে ধাপে দিতে। সাজেশনগুলো পেতে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ইনশাল্লাহ।